নমস্কার বন্ধুরা, সবাইকে পেঁপে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে নেব। একবারে মিহি করে গ্রেট করব। এরকম স্টাইলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন। তারপর চলো, এদিকে আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে একবারে মিহি করে গ্রেট করে নিয়েছি, যাতে আলাদা করে আমাকে আর সেদ্ধ না করতে হয়। অলমোস্ট ডান আমার পেঁপে গ্রেট করা। এবার চলো মেন রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে পেঁপের সাথে গলে যায়। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, পুরো একদম চিনিটা গলে গেছে। পেঁপের চাটনি করতে একদম বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এদিকে দেখো কত সুন্দর আমার চিনিটা পেঁপের সাথে গলে গেছে, আর পেঁপেটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদামগুলো। অবশ্যই তোমরা এখানে কিশমিশ ব্যবহার করতেই পারো, তাহলে আরও একটু টেস্টি হবে, আরও পেঁপের চাটনিটা আঠালো হবে, কিন্তু আমরা যেহেতু পছন্দ করি না সেই কারণে এখানে ইউজ করিনি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। এটা দেওয়ার ফলে পেঁপের চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু এর মধ্যে ভিটামিন সি রয়েছে, তাই সেই কারণে বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভিটামিন সি এর গুণাগুণটা চলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর আমাদের পেঁপের চাটনি তো একদমই রেডি হয়ে এসেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, কিন্তু সামনে একটা দারুণ কালার চলে এসেছে অলরেডি। আর এর মধ্যে সামান্য পরিমাণে দিলাম বিট লবণ। ব্যাস, আমাদের আজকের রেসিপি একবারে রেডি। ভালো করে এটাকে দেখো মিক্স করে নিলাম সব কিছুর সঙ্গে। একটা সুন্দর স্মেল আর সুন্দর কালারও চলে এসেছে। আমাদের প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি একেবারে রেডি। এটা তোমরা ভাত বা রুটি বা পরোটার সাথেও শেষ পাতে খেতে পারো। অসাধারণ লোভনীয় হয়েছে। চলো তোমাদেরকে একবার পরিবেশন করে দেখাই। খুবই লোভনীয় হয়েছে আজকে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমার প্লাস্টিক চাটনি একেবারে রেডি। চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।